Hello friends, welcome to our Sir Manga Explanation channel. তো আজকে আমি আবার এক্সপ্লেন করব সোল ল্যান্ড 3 চ্যাপ্টার 18। ওকে, তো এখানে একজন এসে বলতেছিল যে ঝাও চাংকির মার্শাল সোল ছিল টাইটান এফ। উপরন্তু তার হাড় স্বাভাবিকভাবেই তার সমবয়সীদের তুলনায় শক্তিশালী ছিল। মানে যে যাকে টাংবলিন আর কি এক ঘুষি দিয়ে আর কি জানলা ভেঙে ফেলাই দিয়েছিল তার কথা বলতেছে এখানে। 9 বছর বয়সে সে একজন প্রাপ্তবয়স্কর চেয়ে অনেক ভারী হয়ে গেছিল। তো এরপরে এখানে টাংবলিন আর কি অনেক রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পরে এখানে যে ফেলাই দিয়েছে ঘুষি মেরে। তো কিন্তু টাংবলিনের তখনও কোনোভাবেই তাকে মানে এক পাঞ্চে আর কি তাকে বাইরে ফেলে দিয়েছিল, তার কোনো মার্শাল সোল ব্যবহার না করেই। তো এরপরে বলতেছে ইউনজিয়াও এখানে আর কি লুকিয়ে লুকিয়ে দেখতেছে টাঙ্গুলিনের এইসব দেখতেছে, মানে যে অনেক ভয় পেয়ে গেছে টাঙ্গুলিনকে দেখে। বলতেছে যে টাঙ্গুলিন তো একদম ভীতিকর মানুষ, যদি সেই ফুলটি আর কি কেউ যদি পাড়া দেয় তাহলে অনেক রাগ হয়ে যায়। তো এটা শোনার পরে এখানে বলেছে হ্যাঁ মানে আমার কম্বল মানে ছোঁয়া বন্ধ করো, তাই কি বলতেছে টাঙ্গুলিন। তাও ঘুষি মারার জন্য যাচ্ছে টাঙ্গুলিন। তো এই মানে এটা বলতেছে হ্যাঁ সেই ছোট্ট ফুল সেই লোকটি ফুলে পা রাখলো, তাই বলতেছে ওই পলায় দেখতেছিল সে বলতেছে। তো এরপরে এখানে টাঙ্গুলিন মানে ঘুষি মারতে জন্য যাচ্ছে। তো এখানে ওই ইয়ং মাস্টার এখানে পা দিয়ে ল্যাং মারছে আর কি। ল্যাং মারার পরে এখানে টাঙ্গুলিন তো উড়ে গিয়ে নিচে পড়ে গেছে, মানে ধাক্কা খেয়েছে পায়ে আর কি, সেই জন্য পড়ে গেছে। তো এরপর বলতেছে তুমি কি এটা চেয়েছিলে, তাই আর কি বলতেছে সরে যায় বলতেছে। তো এরপরে বলছে হ্যাঁ তুমি তুমি তো এরপরে ওই ছেলেটা ইয়াং মাস্টার বলতেছে তুমি কি এখনো ঠিক আছো। তো এরপরে দেখা যায় যে আবার পাঞ্চ মারতে গেছে। তো এবারে লাফ মেরে আর কি ডস করছে। ডস করার পরে পিছনে এসে আবার একটা পাঞ্চ মারছে মনে হয়। তো পাঞ্চ মারার পরে এখানে সাইডে সরে গেছে মনে হচ্ছে টাঙ্গুলিন সাইডে সরে যাওয়ার পরে এখানে মানে পাঞ্চটা ওর গায়ে লেগে গেছে। লেগে যাওয়ার পরে এখানে বিছনা ছিল মনে হয় বেড, ওই বেডটা ভেঙে ফেলাইছে। মানে টাঙ্গুলিন আর কি বেডের উপর পড়ছে, সেই জন্য বেডটা ভেঙে গেছে। তারপরে এখানে ওই ইয়াং মাস্টার বলতেছে এটা কি তোমার জন্য যথেষ্ট না। তাই শুনে এখানে টাঙ্গুলিন অনেক রাগ হয়ে গেছে, তার ব্লু জোরে গ্রাস বের করে ফেলেছে। বের করার পরে এখানে তুমি কি খুব খারাপ ছেলে দেখতেছি। তো এরপরে এখানে টাঙ্গুলিনের কম্বলের ফুল এরপর পাড়া দিয়ে দিয়েছে। আবার পাড়া দেওয়ার পরে এখানে বলেছে আবার পাড়া ফুলের উপর পাড়া রাখলো, কি একটা লেজেন্ডের ব্যাপার। তারপরে এখানে সে আবার উঠেছে, মানে আবার উঠে এখানে পাঞ্চ মারার জন্য চলে যাচ্ছে। তো ওই ছেলেটা আর কি দেখতেছে যে সে কি হাল্ক নাকি যে বারবার উঠে যাচ্ছে। তো এরপরে এখানে ওই ব্লু সুপার গ্রাস দিয়ে ওই ইয়াং মাস্টারকে এখানে ধরে ফেলেছে আর বলেছে এটা আমাকে মানে গ্রেপ্তার করেছে। তো এটা আমি মানে এটা কি ব্লু সুপার গ্রাস নাকি, তাই কি বলতেছে। তাই এটা আমি ভাঙতে পারতেছি না কেন, তাই আর কি বলতেছে ব্লু সুপার গ্রাস কি এত শক্তিশালী। তো এখানে টাঙ্গুলিন এই সুযোগ পেয়ে মানে জোরে করে পাঞ্চ মারার জন্য চলে যাচ্ছে। তো পাঞ্চ মারার জন্য যাওয়ার পরে এখানে পাঞ্চ রেডি করার পরে তো এখানে ওই ছেলেটা ইয়ং মাস্টার অনেক ঘাবড়ে যাওয়ার পরে বলছে দাঁড়াও একটু অপেক্ষা করো মানে এরকম করে বলতেছে। তো বলার পরে এখানে পাঞ্চটা মানে লাগাই দিয়েছে। তো সে কি গোপন কোনো কৌশল ব্যবহার করতেছে নাকি, ওই ইয়ং মাস্টার বলতেছে। তো এরপরে অনেক রাগ দেখাচ্ছে। তো অপেক্ষা করো আমাকে মেরো না প্লিজ, আর কি বলতেছে এখানে ইয়ং মাস্টার। তো এখানে টাঙ্গুলিন তো থামার কোনো নাম নেবে না। তো এখানে ওই ছেলেটা বলতেছে আমি আর দেখতে পারবো না। তো এর বলতেছে এখানে ইয়ং মাস্টারের মুখে পাঞ্চ মেরে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক জোরে লাগছে। তো লাগার পরে এখানে ওরা
আগের মতনই উড়ে চলে যাচ্ছে। আর টাঙ্গুলিন এখনও চোখ লাল হয়ে গেছে মানে রাগে। তো দেখা যায় জানালা দিয়ে মানে বের হয়ে চলে গেছে উড়ে। উড়ে যাওয়ার পরে এখানে আমাদের আগের ওই বসের সাথে আর কি নিচে পড়ে গেছে। টাঙ্গুলিনকে যা প্রথমবার আর কি এরকম রাগ উঠাইছিল, তো সেই সময় আর কি টাঙ্গুলিন জানলা দিয়ে ফালাই দিচ্ছিল ঘুষি মেরে। তার ইয়ং মাস্টারও সেখানে চলে গেছে, মানে ঘুষি খেয়ে নিচে পড়ে গেছে। তো দুইজনই এখানে ঘুষি খাওয়ার পরে পড়ে গেছে। তো এরপরে টাঙ্গুলিন বলতেছে যে সে যাই হোক না কেন আমার ফুলকে ওকে ছুতে দেব না, এবং আমি আমার চারপাশে মানে সম্পর্কে চিন্তা করব না, আমি তোমাকে ভয় পাই না, তার কি বলতেছে। তো এরপরে বলতেছে কি ভয়ঙ্কর, তাই কি বলতেছে এই ফুলের সাথে মনে কিছু একটা আছে, সেই জন্য আর কি এত কেয়ার করতেছে। তো এই ছেলেটা বলতেছে। তো এখানে ডংহাই একাডেমির ভিতরে দেখানো হয়। তো এখানে মানে সাজা দেওয়া হচ্ছে। তো স্কুলের প্রথম দিন এই যুদ্ধ শুরু করেছো, হ্যাঁ তুমি বেশ সাহসিক তাই না? তো তুমি মানুষ খুব আক্রমণাত্মক। জিয়াও চ্যাংসাই, তো আপনার মার্শাল সোল তোমার আগে ক্লাস 3 এর জন্য যোগ্যতা অর্জন করার অনুমতি দিয়েছিল, যদিও এখানে তোমার স্পিরিট শক্তি কিছুটা অভাব রয়েছে। তাই কি বলতেছে এখানে ইয়ং মাস্টারকে বলতেছে যে ইয়ং মাস্টারকে ক্লাস 3-তে দেওয়া হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে তোমার আচরণে অনেক কিছু কাঙ্ক্ষিত রেখে যাচ্ছে। তুমি স্থায়ীভাবে এখানে ক্লাস 5-এ থাকতে হবে, মানে ক্লাস 5-এ থাকবে। তার টিচার বলতেছে এরকম করে। তো ওই টিচাররা বলতেছে আর তুমিও ক্লাস 5-এ যাও। শিক্ষক আমি তো লড়াই করিনি, মানে ওই যে বেগুনি কালারের ওইটা বলতেছে। তো এরপর বলছে তোমরা দুইজনে এখানে ক্লাস 5-এ যাও, আমি আর কিছু বলবো না, এটারই যোগ্য তোমরা, কি বলতেছে। তো এরপর বলতেছে তাদেরকে না থামানোর জন্য তোমাদের নিজেদের দোষ, তাই কি বলতেছে এখানে ওই ছেলেটার দিকে তাকানোর জন্য। তো এখানে ইয়ং মাস্টার ওই বস এখানে দুইজন রাগ হয়ে গেছে অনেক। তো এরপর বলতেছে যদি আমি তখন হস্তক্ষেপ করার চেষ্টা করতাম আমি তো এতক্ষণে মারা যেতাম, তাই কি বলতেছে এখানে। তো এরপরে টিচার বলতেছে ছেলে তোমার কিছু শক্তি আছে দেখতেছি, তোমার চেহারা বিচার করে কেউই ভাববে না যে তোমার এত বড় মনোভাব আছে। তোমার জন্য স্কুলে যাওয়ার সাথে সাথে মারামারি করা এবং একসাথে দুইজনকে আঘাত করা, হ্যাঁ। এরপরে বলতেছে আমাকে শিক্ষকের কাছে যথাযথভাবে ক্ষমা চাইতে হবে, আমি বহিষ্কার হতে চাই না। তো আমি খুব তাড়াহুড়া করেছিলাম, তো আর কি বলতেছে এখানে মনে মনে। টিচার বলতেছে একজন মানুষ যুদ্ধ করতে সক্ষম হতে হবে, ঠিক আছে, এটাই বিবেচনা করে যে তুমি প্রথমে উস্কানি দিয়েছিলে, আমি এইবার এটি স্লাইড করতে দেব, কিন্তু তোমাকেও ক্লাস 5-এ যেতে হবে। তোমার মার্শাল স্পিরিটটা আবর্জনা, তাই কি বলতেছে এখানে। তো এরপরে বলতেছে হ্যাঁ আমি আমি যে কোনো সমস্যার জন্য দুঃখিত, তার কি বলতেছে টিচারকে। তো এখানে 205 এখানে রুমের অবস্থা দেখানো হয়, যে বেড ভেঙে গেছে সব কিছু। তো এরপরে এখানে আমি নিচে ঘুমাবো, আমি উপরে যাব না, তাই কি বলতেছে, মানে আমি উপরে যাব, তাই কি বলতেছে দুইজন। তো এরপরে বলতেছে তুমি উপরে যাও, আমি নিচে ঘুমাতে চাই, তাই কি বলতেছে টাঙ্গুলিন। তো এরপর বলতেছে কি একে তো তুমি আমার এই বিছনাটা ভেঙেছো, তারপর আবার এসব কথা বলতেছে, হ্যাঁ, তার কি বলতেছে এখানে জিয়াও চ্যাংজিয়াই তোমাকে মনে হয় এখন আর বস হওয়ার দরকার নেই, তাই কি বলতেছে ওই বেগুনি কালারের ওই ছেলেটা। তো এরপরে এখানে কিছু মেকানিক্স আসছে, সে আর কি বলতেছে ঠিক আছে, গ্লাস বাইরের দেয়াল এবং বিছানা সব ঠিক করা হয়েছে, যে 34,000 ফেডারেশন ডলার হবে, মানে মোট টোটাল খরচ হয়েছে। তো আগামীকাল অর্থ প্রদানের জন্য জেনারেল অফিসে যাও, অন্যথায় তুমি আমাদের বাবা মাকে বলো, তার কি বলতেছে এখানে।
তো এটা শোনার পরে সবাই অনেক চমকে গেছে, কি ডাকাতি, দিন দাহাড়ে কি ডাকাতি করতেছে নাকি এখানে, $34,000 আমরা নিজেরাই বিছানা বোর্ড পরে প্রতিস্থাপন করতে পারি, তাই কি বলতেছে এখানে। তো এর মেকানিক্সগুলো বলতেছে এই স্কুলের নিয়ম আমরাও কিছু করতে পারি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলতেছে তোমরা যুদ্ধ চালিয়ে যাও, এইভাবে আমাদের আরও বেশি টাকা থাকবে। তো এরপরে বলতেছে কি এই সমস্যা পড়েছিলাম, তো আমি সমস্যায় পড়ে গেছি এখানে। তো কি বলতেছে আমি এতগুলো ডলার কেনার জন্য অমরতালিগুলো মানে বছরের জন্য সেই পরিমাণের জন্য আর কি বলতেছে এখানে। আমার পরিবারে এগুলো এত টাকা তো অনেক বছরে কেটে যেত, তাই কি বলতেছে এখানে। তো এখানে আমাদের ইয়ং মাস্টার এখানে ভাবতেছে, কিছু একটা ভাবতেছে, দুইবার বলতেছে। তো ভাবার পর এখানে বলতেছে আমি এটা সম্পর্কে যতই চিন্তা করি না কেন, আমি এখনও ব্লু সিলভার গ্রাসের কাছে লড়াই করতে পারি না, লড়াইয়ে হারতে পারি না। তো আরে তুমি সেখানে ব্লু সিলভার গ্রাসের বাচ্চা, আরেকটা লড়াই করা যাক, আমি সন্তুষ্ট নই, তার কি বলতেছে এখানে। তারপর বলছে চলো যাই। হ্যাঁ, তুমি কি শুনতে পাওনি তোমার আমাদের $34,000 জরিমানা করা হয়েছে? তুমি কি জানো না আমাদের পরিবারের জন্য এই অর্থ কত? তো এরপর বলেছে আমি জানি না এবং আমার খুঁজে বের করার কোনো আগ্রহ নেই। আমি সব কিছুর জন্য অর্থ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সেই শর্ত? তাকে টাঙ্গুলি জিজ্ঞেস করতেছে। তো এরপরে এখানে বলতেছে সেই শর্তের কথা শুনে আর কি টাঙ্গুলিন অনেক চমকে গেছে, অবাক হয়ে গেছে। আমার সাথে একটি পুনরায় ম্যাচ করতে হবে, সে এত ধনী। হ্যাঁ হ্যাঁ, তাই কি বলতেছে ওই বেগুনি কালারের ছেলেটা। ইয়ং মাস্টার বলতেছে তুমি কি গ্রহণ করবে আমার এই চ্যালেঞ্জটা আগামীকাল খেলার মাঠে? তো এরপরে বলতেছে আমি স্বীকার করছি, তাই বলে দুজনেই হ্যান্ডস আপ করে ফেলছে, লড়াই অ্যাকসেপ্ট করছে টাঙ্গুলিন। তো এরপর বলতেছে আগামীকাল খেলার মাঠে, ঠিক আছে। তো এরপরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে। আর আর যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন আর লাইকটাও করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে, বাই।